দেশজুড়ে সারা বছরই চলে উন্নয়ন কর্মকাণ্ড। এর পরিকল্পনা ও বাস্তবায়নের প্রয়োজন পড়ে মেধা ও শ্রমের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব কাজে জড়িত থাকেন সংসদ সদস্য সহ বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের পারিশ্রমিক দিতে হয় সরকারকে। শুধু কি তাই, নিশ্চিত করতে হয় দেশের শিক্ষা, চিকিৎসা সহ নানা সেবা খাতের উন্নয়ন এবং এসব কাজে জড়িত ব্যক্তিদের পারিশ্রমিকও। বছর জুড়ে এই বিশাল কর্মযজ্ঞ চালাতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের পরিকল্পনা প্রতি অর্থ বছরের শুরুতেই করে থাকে সরকার, যা বাজেট নামে পরিচিত। এটি ইংরেজি শব্দ হলেও বাংলাদেশের সরকারি বিভিন্ন নথিপত্রে ব্যবহৃত হয় বাজেট হিসেবেই। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতা অর্জন হলেও বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করা হয় ১৯৭২ সালের ৩০ জুন। একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন আহমদ, যার আকার ছিল ৭৮৬ কোটি টাকা। জাতীয় সংসদে ১৯৭৩-৭৪ অর্থ বছরের বাজেট উত্থাপন করেছিলেন তাজউদ্দিন আহমদ। ১৯৭৩ সালের ১৪ জুনে ঘোষিত বাজেটের আকার ছিল ৯৯৫ কোটি টাকা। ১৯৭৪ সালের ১৯ জুনে উত্থাপিত ১৯৭৪-৭৫ অর্থ বছরের বাজেট ছিল ১,০৮৪ কোটি ৩৭ লাখ টাকা। ১৯৭৫ সালের ২৩ জুনে ১৯৭৫-৭৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন দেশের প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী ডক্টর এ.আর. মল্লিক। ১৫৪৯ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিলেন তিনি। ১৯৭৬ সালের ২৬ জুনে উত্থাপন করা হয় দেশের পঞ্চম জাতীয় বাজেট। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত সেই বাজেটের আকার ছিল ১৯৮৯.৮৭ কোটি টাকা। পরবর্তী ২ অর্থ বছরের বাজেটও উত্থাপন করেছিলেন তিনি। দেশের প্রথম অর্থ উপদেষ্টা হিসেবে ১৯৭৯-৮০ অর্থ বছরের বাজেট উত্থাপন করেছিলেন অর্থনীতিবিদ মির্জা নুরুল হুদা। ১৯৭৯ সালের ২ জুনে ঘোষিত সেই বাজেটের আকার ছিল ৩৩১৭ কোটি টাকা। ১৯৮০ সালের ৭ জুনে দেশের নবম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, যার আকার ছিল ৪,১০৮ কোটি টাকা। ১৯৮১-৮২ অর্থ বছরেও বাজেট পেশ করেছিলেন তিনি। বছরের ব্যবধানে যার আকার বড় হয়েছে ৫৬৯ কোটি টাকা। দেশের একাদশ বাজেটের আকার ছিল ৪৭৩৮ কোটি টাকা। ১৯৮২ সালের ৩০ জুনে যা জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরের বছরও একই দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৪-৮৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় ১৯৮৪ সালের ২৭ জুনে। প্রায় ৭,০০০ কোটি টাকার এই বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। পরবর্তী ৩ অর্থ বছরেও বাজেট ঘোষণা করেন এই অর্থনীতিবিদ। তার দেয়া সবশেষ বাজেটের আকার ছিল ৮,৫২৭ কোটি টাকা। ১৯৮৮ সালের ১৬ জুনে দেশের ১৭তম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম এ মুনিম। দেশের ইতিহাসে ১০,০০০ কোটি টাকার প্রথম বাজেট এটি। ১৯৮৯ সালের ১৫ জুন ১২,৭০৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর ওয়াহিদুল হক। পরের বছর আবারও অর্থমন্ত্রী হয়ে বাজেট পেশ করেন এম এ মুনিম। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১৯৯১ সালে সরকার গঠন করে বিএনপি, আর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এম সাইফুর রহমান। ১৯৯১-৯২ থেকে টানা ৫ অর্থ বছরের বাজেট উত্থাপন করেন তিনি। ওই সময়ে দেশের বাজেট স্পর্শ করে ২০,০০০ কোটি টাকার মাইলফলক। দেশের ২৬তম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, যার আকার ছিল ২৪,৫০০ কোটি টাকা। পরবর্তী ৫ অর্থ বছরেও বাজেট পেশ করেন এম এস কিবরিয়া। সবশেষ ২০০১-২ অর্থ বছরে উত্থাপিত বাজেটের আকার ছিল ৪২,৩০৬ কোটি টাকা। ২০০২ সালের ৬ জুনে দেশের ৩২তম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, যার আকার ছিল প্রায় ৪৫,০০০ কোটি টাকা। এরপর আরও ৪টি বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। এর মধ্যে সবশেষ ২০০৬-৭ অর্থ বছরে পেশ করা বাজেটের আকার ছিল প্রায় ৭০,০০০ কোটি টাকা। ২০০৭ সালের ৭ জুনে দেশের ৩৭তম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম। পরের অর্থ বছরের বাজেটও ঘোষণা করেন এই অর্থনীতিবিদ।
দেশের ইতিহাসে লাখ কোটি টাকার প্রথম বাজেট ছিল 2009-10 অর্থ বছরে। 2009 সালের 11 জুন যা উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর 4 বছর পর 2 লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করে দেশের জাতীয় বাজেট, সেটিও উত্থাপন করেন আবুল মাল আব্দুল মুহিত। 2016 সালের 2 জুনে 3,40,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। পরের বছরে 2017-18 অর্থ বছরের জন্য 4 লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করেন এই রাজনীতিবিদ। 2018-19 অর্থ বছরের বাজেট উত্থাপনের মধ্য দিয়ে টানা 10 বার বাজেট ঘোষণার রেকর্ড করেন আবুল মাল আব্দুল মুহিত। দেশের বাজেটের আকার 5 লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করে 2019-20 অর্থ বছরে। 2019 সালের 13 জুনে যা উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। পরের বছরই দেশের 50তম বাজেটও পেশ করেন তিনি। 2023 সালের 1 জুনে 2023-24 অর্থ বছরের জন্য 7,61,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন আ.হ.ম মোস্তফা কামাল। 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2025-26 অর্থ বছরের বাজেটের ঘোষণার দায়িত্ব পড়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাঁধে। 2025 সালের 2 জুনে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন তিনি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমে এই দফায়, একই সঙ্গে কমেছে এডিপির বরাদ্দ। 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ বছর ব্যবধানে জাতীয় বাজেটের আকার বাড়ছে প্রায় 1,48,000 কোটি টাকা। যদিও বাজেট ঘাটতি জিডিপির 3.6% মধ্যে সীমিত রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।